হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা শিখতে যাচ্ছি কিছু বাক্য, যেই বাক্যগুলোতে থাকবে আর কি বা আর কি, আর কখন বা আর কখন কখন, আর কোথায় বা আর কোথায় কোথায়, আর কাকে বা আর কাকে কাকে, আর কিভাবে বা আর কিভাবে কিভাবে, আর কোন বা আর কোন কোন। এছাড়াও আমরা শিখব আর কে বা আর কে, আর কবে বা আর কবে কবে, আর কার বা আর কার কার, আর কেন বা আর কিসের জন্য। এমন ধরনের আরো কিছু বাক্য আমরা ইংরেজিতে কিভাবে বলবো, তাই জানতে এই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখতে থাকো। এবারে জেনে নেব এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে করার জন্য আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব। আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি: WH ওয়ার্ড প্লাস এলস প্লাস হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। এই স্ট্রাকচারটি আমরা সবথেকে বেশি ব্যবহার করি, বিশেষ করে রিটেন ইংলিশে। আর স্পোকেন ইংলিশের জন্য ব্যবহার করব আমরা এই স্ট্রাকচারটি: WH ওয়ার্ড প্লাস অল প্লাস এলস প্লাস হেল্পিং ভার্ব অর অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। প্রথমে আমরা দেখে নেব আর কি বা আর কি। এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে হোয়াট এলস, হোয়াট এলস, অথবা হোয়াট অল এলস, বিশেষ করে স্পোকেন ইংলিশে। টাকা ছাড়া সে আর কি চায়? এর ইংরেজি হবে হোয়াট এলস ডাজ হি ওয়ান্ট বিসাইডস মানি। আবার একই রকমের বাক্য যখন কি দিয়ে হবে, অর্থাৎ টাকা ছাড়া সে আর কি চায়, তখন হবে হোয়াট অল এলস এই দিয়ে। সেন্টেন্সটি হবে হোয়াট অল এলস ডাজ হি ওয়ান্ট বিসাইডস মানি। ছাতা ছাড়া তোমার আর কি দরকার? এর ইংরেজি হবে হোয়াট এলস ডু ইউ নিড বিসাইডস অ্যান আমব্রেলা। আবার ছাতা ছাড়া তোমার আর কি দরকার? এর ইংরেজি হবে হোয়াট অল এলস ডু ইউ নিড বিসাইডস অ্যান আমব্রেলা। তাহলে আর কির জন্য আমরা ব্যবহার করব হোয়াট এলস, আর কি এর জন্য আমরা ব্যবহার করব হোয়াট অল এলস। তবে আমরা কিন্তু হোয়াট এলসও ব্যবহার করতে পারি। তো স্পোকেন ইংলিশে শুধুমাত্র হোয়াট অল এলস এটি ব্যবহার করা হয়। রিটেন ইংলিশে কিন্তু কখনো অল ব্যবহার করা হয় না। এটা তৈরি করতে আমাদের আর কি দরকার? এর ইংরেজি হবে হোয়াট এলস ডু উই নিড টু মেক ইট। আবার একই রকম বাক্য, এটা তৈরি করতে আমাদের আর কি দরকার? এর ইংরেজি হবে হোয়াট অল এলস ডু উই নিড টু মেক ইট। একই রকম স্ট্রাকচারে পরের বাক্যটি: পিৎজা ছাড়া তোমরা আর কি খেয়েছিলে? এর ইংরেজি হবে হোয়াট এলস ডিড ইউ ইট বিসাইডস পিৎজা। আবার পিৎজা ছাড়া তোমরা কি খেয়েছিলে? এর জন্য আমরা ব্যবহার করব এই সেন্টেন্সটি: হোয়াট অল এলস ডিড ইউ ইট বিসাইডস পিৎজা। এবারে দেখে নেব আর কখন বা আর কখন কখন এদের ইংরেজি। আর কখনের জন্য আমরা ব্যবহার করতে পারি হোয়েন এলস, আর কখন কখন এর জন্য আমরা ব্যবহার করতে পারি হোয়েন অল এলস। তবে রিটেন ইংলিশে শুধুমাত্র হোয়েন এলস হয়, সেটি আর কখনই হোক বা আর কখন কখনই হোক, শুধুমাত্র হোয়েন এলস। স্পোকেন ইংলিশে হোয়েন অল এলস। এবারে দেখে নেওয়া যাক কিছু বাংলা বাক্যের ইংরেজি। আর কখন আপনার অবসর সময় আছে? এর ইংরেজি হবে হোয়েন এলস ডু ইউ হ্যাভ ফ্রি টাইম। আবার একই রকম বাক্য, আর কখন কখন আপনার অবসর সময় আছে? এর ইংরেজি হবে হোয়েন অল এলস ডু ইউ হ্যাভ ফ্রি টাইম। তুমি আর কখন গল্প বইটি পড়ো? এর ইংরেজি হবে হোয়েন এলস ডু ইউ রিড দ্য স্টোরি বুক। আবার যদি এমন করে হয় তুমি আর কখন কখন গল্প বইটি পড়ো, এর ইংরেজি হবে হোয়েন অল এলস ডু ইউ রিড দ্য স্টোরি বুক। একই রকমভাবে আর কবে, আর কখনের পরিবর্তে আর কবে, এর ইংরেজি হবে হোয়েন এলস। একই ইংরেজি, হোয়েন এলস। উদাহরণ হিসেবে, আর কবে বলবে, অর্থাৎ তুমি আর কবে বলবে, তো এর ইংরেজি হবে হোয়েন এলস উইল ইউ সে। তেমনি আমরা বলে থাকি আর কবে ইংরেজি শিখবে, তাহলে এর ইংরেজি হবে হোয়েন এলস উইল ইউ লার্ন ইংলিশ। আর কবে সাধারণ মানুষ সচেতন হবে? এর ইংরেজি হবে হোয়েন এলস উইল কমন পিপল বি অ্যাওয়ার। আর কবে সে আমাকে টাকাটা ফেরত দেবে? এর ইংরেজি হবে হোয়েন এলস উইল হি রিটার্ন দ্য মানি টু মি। আর কবে সে আমাকে টাকাটা ফেরত দেবে? এর ইংরেজি হবে হোয়েন এলস উইল হি রিটার্ন দ্য মানি টু মি। এবারে আর কোথায়
বা আর কোথায় কোথায় এদের ইংরেজি হবে হোয়ার এলস অর হোয়ার অল এলস। আমাদের আর কোথায় যেতে হবে বা আমাদের আর কোথায় যাওয়া উচিত, তো এর ইংরেজি হবে হোয়ার এলস শুড উই গো। আবার আমাদের আর কোথায় কোথায় যেতে হবে বা কোথায় কোথায় যাওয়া উচিত, এর ইংরেজি হবে হোয়ার অল এলস শুড উই গো। তোমরা আর কোথায় থাকবে, এর ইংরেজি হবে হোয়ার এলস উইল ইউ স্টে। আবার তোমরা আর কোথায় কোথায় থাকবে, এর ইংরেজি হবে হোয়ার অল এলস উইল ইউ স্টে। এরপরে এই বাক্যগুলো, তারা আর কোথায় যেতে চাইবে, এর ইংরেজি হবে হোয়ার এলস উড দে লাইক টু গো। আবার একই রকম বাক্য, তারা আর কোথায় কোথায় যেতে চাইবে, এর ইংরেজি হবে হোয়ার অল এলস উড দে লাইক টু গো। তুমি চাবিগুলো আর কোথায় খুঁজেছিলে, এর ইংরেজি হবে হোয়ার এলস ওয়্যার ইউ লুকিং ফর দ্য কিজ। আবার একই বাক্য যদি এভাবে বলা হয়, তুমি চাবিগুলো আর কোথায় কোথায় খুঁজেছিলে, তো এর ইংরেজি হবে হোয়ার অল এলস ওয়্যার ইউ লুকিং ফর দ্য কিজ। এবারে আর কে বা আর কে কে এদের ইংরেজি হলো হু এলস অর হু অল এলস। সেখানে আর কে থাকবে, এর ইংরেজি হবে হু এলস উইল বি দেয়ার। আবার সেখানে আর কে কে থাকবে, এর ইংরেজি হবে হু অল এলস উইল বি দেয়ার। আর কে এই কাজ করতে পারে, এর ইংরেজি হবে হু এলস ক্যান ডু দিস। আবার একই রকমের বাক্য, আর কে কে এই কাজ করতে পারে, এর ইংরেজি হবে হু অল এলস ক্যান ডু দিস। তাহলে আর কের জন্য হবে হু এলস, আর কে কে এর জন্য হবে হু অল এলস। আর কে পরিবেশন করবে, এর ইংরেজি হবে হু এলস উইল সার্ভ। আর কে কে পরিবেশন করবে, এর ইংরেজি হবে হু অল এলস উইল সার্ভ। পার্টিতে আর কে আসবে, এর ইংরেজি হবে হু এলস উইল কাম টু দ্য পার্টি। আবার একই রকমের বাক্য, পার্টিতে আর কে কে আসবে, এর ইংরেজি হবে হু অল এলস উইল কাম টু দ্য পার্টি। এবারে দেখে নেব আর কাকে বা আর কাকে কাকে এদের ইংরেজি। আর কাকের ইংরেজি হচ্ছে হুম এলস, আর কাকে কাকে এর ইংরেজি হচ্ছে হুম অল এলস। আর কাকে ডাকবো বা আর কাকে ডাকা উচিত, মানে আমার আর কাকে ডাকা উচিত, এর ইংরেজি হবে হুম এলস শুড আই কল। আবার আর কাকে কাকে ডাকবো, মানে আমার আর কাকে কাকে ডাকা উচিত, এর ইংরেজি হবে হুম অল এলস শুড আই কল। আপনি আপনার দলের জন্য আর কাকে বেছে নিয়েছিলেন, এর ইংরেজি হবে হুম এলস ডিড ইউ চুজ ফর ইউর টিম। আবার একই রকমের বাক্য, আপনি আপনার দলের জন্য আর কাকে কাকে বেছে নিয়েছিলেন, এর ইংরেজি হবে হুম অল এলস ডিড ইউ চুজ ফর ইউর টিম। বেশিরভাগ ক্ষেত্রেই রিটেন ইংলিশে কখনো অল এলস ব্যবহার করা হয় না, শুধু এলস ব্যবহার করা হয়, WH ওয়ার্ড তারপর হচ্ছে এলস। আর স্পোকেন ইংলিশে আমরা অল এলস ব্যবহার করতে পারি, WH ওয়ার্ড প্লাস অল এলস। শিক্ষক আর কাকে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন, এর ইংরেজি হবে হুম এলস ডিড দ্য টিচার আস্ক দ্য কোশ্চেন। শিক্ষক আর কাকে কাকে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন, একই রকম ভাবে হুম অল এলস ডিড দ্য টিচার আস্ক দ্য কোশ্চেন। তুমি আর কাকে দেবে, এর ইংরেজি হবে হুম এলস উইল ইউ গিভ। তুমি আর কাকে কাকে দেবে, এর ইংরেজি হবে হুম অল এলস উইল ইউ গিভ। আর কার বা আর কার কার এদের ইংরেজি করার জন্য আমরা ব্যবহার করব হুজ এলস বা হুজ অল এলস। এগুলো আর কার জিনিস, এর ইংরেজি হবে হুজ এলস থিংস আর দিস। তেমনি এগুলো আর কার কার জিনিস, এর ইংরেজি হবে হুজ অল এলস থিংস আর দিস। তুমি আর কার কলম ব্যবহার করো, এর ইংরেজি হবে হুজ এলস পেন ডু ইউ ইউজ। আবার একই রকমের বাক্য, তুমি আর কার কার কলম ব্যবহার করো, এর ইংরেজি হবে হুজ অল এলস পেন ডু ইউ ইউজ। এবার এখানে আর কিভাবে বা আর কি কিভাবে, এর জন্য আমরা ব্যবহার করব হাউ এলস বা হাউ অল এলস।
আর কিভাবে তোকে বলবো, এর ইংরেজি হবে হাউ এলস ক্যান অর শুড আই টেল ইউ। আর কিভাবে তুমি এটা করতে পারো, এর ইংরেজি হবে হাউ এলস ক্যান ইউ ডু ইট। আর কিভাবে সে অঙ্কটি করেছিল, এর ইংরেজি হবে হাউ এলস ডিড হি সলভ দ্য ম্যাথ। আর কিভাবে এটি সহজেই লেখা যায়, এর ইংরেজি হবে হাউ এলস ক্যান ইট বি রিটেন ইজিলি। আর কিভাবে এর জন্য আমরা ব্যবহার করব হাউ এলস। আর কত এর জন্য আমরা ব্যবহার করতে পারি হাউ মেনি এলস অর হাউ মাচ এলস। আর কিভাবে সে টাকা আয় করে, এর ইংরেজি হবে হাউ এলস ডাজ হি আর্ন মানি। আর কিভাবে সে টাকা আয় করে, এর ইংরেজি হবে হাউ অল এলস ডাজ হি আর্ন মানি। তুমি আর কত খেলনা কিনবে, এখানে আমরা ব্যবহার করব হাউ মেনি এলস। তো সেন্টেন্সটি হবে হাউ মেনি এলস টয়েস উইল ইউ বাই। আমার আর কতটা স্যালাইন পান করা উচিত, এখানে আমরা ব্যবহার করব হাউ মাচ এলস। তো সেন্টেন্সটি হবে হাউ মাচ এলস স্যালাইন শুড আই ড্রিঙ্ক। এবারে আর কোন বা আর কোন কোন, এদের জন্য আমরা ব্যবহার করব হুইচ এলস বা হুইচ অল এলস, বা এমন করে হুইচ আদারও ব্যবহার করতে পারি। তুমি আর কোন ফোন দেখেছো, এর ইংরেজি হবে হুইচ এলস ফোনস হ্যাভ ইউ সিন অর হুইচ আদার ফোনস হ্যাভ ইউ সিন। তুমি আর কোন কোন ফোন দেখেছো, এর ইংরেজি হবে হুইচ অল এলস অর হুইচ আদার ফোনস হ্যাভ ইউ সিন। বইমেলা থেকে আর কোন বই কিনলে, এর ইংরেজি হবে হুইচ এলস বুকস ডিড ইউ বাই ফ্রম দ্য বুক ফেয়ার। বইমেলা থেকে আর কোন কোন বই কিনলে, এর ইংরেজি হবে হুইচ অল এলস বুকস ডিড ইউ বাই ফ্রম দ্য বুক ফেয়ার। সবশেষে 9 নম্বরে রয়েছে আর কেন, এর ইংরেজি হচ্ছে হোয়াই এলস। আর কেন সে কথা বলবে, যার মানে হচ্ছে আর কিসের জন্য সে কথা বলবে বা আর কি জন্য সে কথা বলবে, এর ইংরেজি হবে হোয়াই এলস উড হি টক। আর কেন বাজারে যাব, এর ইংরেজি হবে হোয়াই এলস উইল আই গো টু দ্য মার্কেট। তুমি আর কেন এই কাজ করতে চাও, এর ইংরেজি হবে হোয়াই এলস উড ইউ লাইক টু ডু দিস। আর কেন তারা সেখানে যেতে চায়, এর ইংরেজি হবে হোয়াই এলস ডু দে ওয়ান্ট টু গো দেয়ার। সবশেষে বলবো রিটেন ইংলিশে আমরা অল এলস ব্যবহার করব না, কিন্তু স্পোকেন ইংলিশে আমরা অল এলস ব্যবহার করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।